अगर आपने अभी तक हमारा चैनल सब्सक्राइब नहीं किया तो अभी सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करके हमारी लेटेस्ट वीडियोस के बारे में अपडेट जानें। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা ভালো আছো তোমরা? আচ্ছা, তোমাদের কালকে আমি কিছু পড়িয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এইগুলো কালকে আমরা পড়েছিলাম। আমি তোমাদের 6টা সেকশনে আশা করব এই স্পেলিং বা বর্তনী যেগুলো ন্যূনতম আমাদের ভুল হয় সেগুলো যদি ঠিক করতে পারি সেইগুলো আমরা আজকে করব। 6টা সেকশনে, এটা ফার্স্ট সেকশন হয়ে গেছে। আজকে আমি নেক্সট একটা সেকশন তোমাদের দেখাচ্ছি যাতে তোমার স্পেলিংটা মিস্টেক কম হয়। তো কালকে তোমাদের মনে আছে এগুলো আমি পড়েছিলাম সাবজেক্ট ওয়ার্ক संयुक्त व्यंजन मुख्य चार है যেটা ক্ষিয় ত্র গিয় স্র। কালকে তোমাদের আমি করেছিলাম এবং কিভাবে ভাঙতে হয় সেগুলো আমি দেখে দিয়েছিলাম। যে ক্ষিয় ভাঙার সময় ক প্লাস স क्षमा পাক্ষি ত্র ত প্লাস র ত্রিশূল পত্র গ মানে গিয়া যেটাকে আমরা বলি সেটা হচ্ছে জ প্লাস ইয়া মানে তাড়াতাড়ি হচ্ছে গিয়া অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা। আর স্র স প্লাস র শ্রম শ্রেয়। তো আমার মনে হয় তোমাদের এগুলো মনে আছে, কালকে আমি তোমাদের ক্লাসটা করে দিয়েছি। আজকে আমরা কি করবো, আমরা আজকে নেক্সট স্টেপে যাবো। তাহলে আজকে আমরা এগুলো মুছে দিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি আজকে নেক্সট স্টেজে যাচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি। ওকে, তাহলে বন্ধুরা তোমাদের বাবু আমি তোমাদের কি বলেছিলাম যে স্পেলিং স্ট্রং। সো আজকে আমরা বর্তমানে স্পেলিং এর আরেকটা চ্যাপ্টার করছি। সেই চ্যাপ্টারে আমাদের কি আছে শোনো। প্রথমে আমি তোমাদের বলি যে অক্ষর মানে ক থেকে একদম অন্ত অর্থাৎ স স স হ হ মানে ক থেকে হ অবধি আমরা যখন স্পেলিং লিখি তখন আমাদের কিন্তু স্পেলিং এর মধ্যে অর্থাৎ স্পেলিং অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো লিখি অক্ষরগুলো লিখি সেই অক্ষরের মধ্যে কিন্তু দু রকম অক্ষর হয়। করকম অক্ষর? দু রকম অক্ষর হয়। একটা হচ্ছে পাইওয়ালি অক্ষর, একটা হচ্ছে বিন পাইওয়ালি অক্ষর। এখন পাইওয়ালি অক্ষর আর বিন পাইওয়ালি অক্ষর তোমাকে ফার্স্ট চিনতে হবে। তো আমি পাইওয়ালি অক্ষরগুলো লিখিনি, আমি খালি পাই অর্থাৎ যেগুলোর পা নেই সেগুলো আমি লিখেছি। আমি তোমাদের আরেকটু পরে সেটা দেখাচ্ছি যে কোনগুলো পাইওয়ালি অক্ষর বলা হয়। অবশ্য আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তবু আমি তোমাদের বলছি যেমন খ থেকে যে স্পেলিং গুলো থাকে, কারণ খ তারপর হচ্ছে গ, এইগুলো দেখো এগুলো সব একটা পা আছে। তারপরে হচ্ছে তোমার খয়ের পরে হচ্ছে তোমার হ্যাঁ প ন, এরকম প ন, এগুলো সবগুলো কিন্তু একটা করে পা আছে। তো এইরকম একটা পা আছে ওদের, ঠিক আছে, এরকম করে একটা করে সরদের পা আছে। এগুলো বলা হয় পাইওয়ালি অক্ষর। আমি আরো ডিটেইলসে লিখে দেখাচ্ছি পরবর্তী সময়। এগুলোকে বলা হয় পাইওয়ালি অক্ষর। আর বিন পাইওয়ালি অক্ষর হচ্ছে এই ওয়ার্ডগুলো, যেমন আরা মানে আঙ্গা, ছ, ট, ঠ, ড, ধ, দ, হ। বুঝতে পেরেছো? এইগুলোর দেখো তুমি ফলো করো, এগুলোর কিন্তু পা নেই, এগুলোর একটারও কিন্তু পা নেই। তুমি কিন্তু ভুলে এইটাকে কিন্তু পা বলবেন না, এটা কিন্তু পা নয়, এগুলো কিন্তু পা নয়। এইটা বাদ দিলে এই অক্ষরটাকে আমি আর এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখতে পারবো না, এরকম তো লেখাটা হবে না। কাজে আমাকে অক্ষরটাকে লিখতে গেলে পুরো কমপ্লিট করতে গেলে এইভাবে লিখতে হবে। তাহলে অক্ষরটাকে লিখতে হবে। কাজে আমি এটাকে কিন্তু এটাকে আমি কখনোই এটাকে পা বলতে পারি না। কেন দেখো, আমি যদি গটা লিখি, কারণ গয়ের মতন তার কিছু হয় না। যদি গটা আমি এরকম লিখে দিই তাহলে কিন্তু বুঝবে এটা গ লিখেছে। তারপরে যদি আমি এখানে ইয়ার মাত্রা জফলা করি তাহলে লিখবে গয় জফলা। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হয়ে যাবে গয় জফলা। তাহলে আমি এরকম লিখলে তুমি বুঝবে এটা গয় লেখা হয়েছে, গয় জফলা লেখা আছে। কিন্তু আমি যদি টটাকে কখনো এইভাবে একটা ট লিখে রাখি কোথাও, আমি এখানে দেখাচ্ছি জাস্ট, যদি আমি ট হচ্ছে এরকম লিখে, তা আমি যদি এরকম লিখি কখনো, সরি সে চলেই আসে, দেখছো তো এটা এরকম যদি কোথাও লিখি তাহলে কিন্তু ট বোঝা যাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু ট বোঝা যাবে না। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে বিন পাইওয়ালি অক্ষর, ঠিক আছে। খারি পায়ে রহিত অর্থাৎ খারি পায়ে রহিত অর্থাৎ হচ্ছে তোমার যার পা নেই তাকে বলা হয় খারি পায়ে রहित। व्यंजनों को मिलाने के लिए हलन का चिन्ह प्रयोग किया जाता है। বুঝতে পারছো কি বললাম? আমরা যখন স্পেলিং লিখি আমরা স্পেলিং অনেক ভুল করি, কারণ আমরা স্পেলিং এ আগে বলেছি আমরা খুব মানে কাঁচা হয়ে যাই। যতই আমরা পড়াশোনায় ভালো হই না কেন আমাদের স্পেলিং এসে মার খেয়ে যায়। সেই জন্য আমাদের কি মনে রাখতে হবে, স্পেলিং সবসময় আমরা রাইট করবো। তাই জন্য এটা দেখো একটারও কিন্তু পা নেই, ঠিক আছে। কারণ পা বাদ দিয়ে এরকম লেখা যায় না, যে দেখালাম যে পা বাদ দিলে এরকম একটা সিম্বল দিলে বোঝা যায় না। বাট গয়ের যদি পা বাদ দিয়ে এরকম লেখা যায়, নয়ের যদি পা বাদ দিয়ে যে নয়ের পাটা দেখালাম, নটা এরকম লিখলে আমরা বুঝি এটা ন লেখা হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করতে বলি, এগুলো বলি পাইওয়ালি অ্যাকশন, এগুলো বলি বিন পাইওয়ালি অ্যাকশন অর্থাৎ খালি পাইলে পা নেই। তাহলে যখন এরকম স্পেলিং আমার আসবে তখন আমি কিভাবে লিখবো,
তখন আমি লিখবো এইভাবে। প্রথম সেন্টেন্সটা আমি কি করে হলন্ত ইউজ করব, একটা আমি हलंत यूज करो लिखी আমি এখানে তোমাদের এখানে যে को मिलाने के लिए हलंत का चिन्ह प्रयोग किया जाता है। क्लियर? আমাদের কি করতে হয়, একটা হলন্তের চিহ্ন আমাদের ইউজ করতে হয়। কারণ মিট্টি 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 তাহলে মিট হলো, তাহলে এই টটা যদি দিই আর এই টটা যদি এই টটার জন্য যে টয় টয় হয়েছে এটা আমরা জানতে হবে তো এই টটা কিসের জন্য এসেছে, এটা টয় টয়। ঠিক আছে, এখন অনেকে হয়তো বলতে পারে ম্যাম আমি তো এরকমও লিখতে পারি। এবং এরকম লিখতে গেলে অনেক সময় যখন হ লিখি অনেকে হ এইভাবে লিখে ফেলি, তোমরা দেখবে খেয়াল করে আমরা অনেকে হ এইভাবে লিখে ফেলি। হ্যাঁ, তো এরকম অনেক স্টুডেন্ট দেখি আমি এরকম ভাবে, সরি দেখাচ্ছি তোমাদের, আমি অনেক স্টুডেন্টকে আমি দেখি যখন তারা হ লিখে জাস্ট এরকম একটা লিখে এরকম 3 করে দেয়। ঠিক আছে, একটা 3 লিখে ফেলে, তাহলে কি হয়, তাহলে এটা হয় হয় মানে এটা হ না টয় টয় বুঝতে পারবো। ঠিক আছে, আমরা বুঝতে পারবো। তাই জন্য আমাদের কি করতে হয়, যখন যাদের পা থাকে না যে ওয়ার্ডগুলোর, তাদের আমরা কি করি, তখন একটা ফার্স্ট আমরা হলন্তি পরটা দিই, তখনই আমরা বলি এটা যুক্তাক্ষর। তাহলে আমরা বুঝতে পারি এটা যুক্তাক্ষর। সো মিট্টি, হাড্ডি, ধনাঢ্য। দেখো এই যখন আমি গয় জফলা দিয়েছিলাম তখন তো গয়ের পাটা দিইনি, গয়ের পাটা উড়িয়ে দিয়ে জফলা করেছিলাম। কিন্তু আমি ধনাঢ্য লিখলাম তখন কি করলাম, ডয় হলন দিয়ে ইয়া দিলাম। কারণ এই ওয়ার্ডটা তো আমি এরকম লিখতে পারি না। ভাবো আমি যখন গয়ে লিখেছিলাম এরকম ভাবে জফলা, কিন্তু আমি কি ডয়ের এখানে এসে এরকম করে দেখো সেই পাই আসছে, মানে আমি এরকম ঘুরিয়ে এরকম করে দিতে পারি, তাহলে তো গয় জফলা হয়ে যাবে। তাহলে এটা থাকবে, এরকম করে একটা দিলাম, তাহলে কি হবে, হবে না, তাহলে গয় জফলা লাগবে দেখতে। সো আমাকে কি লিখতে হবে, যখন আমি এরকম লিখবো তখন আমাকে ডয় হলন দিলেই তখন বলা যাবে যে স্পেলিংটা ডয়ে জফলা বলা হচ্ছে। শুনেছ, তখনই এটা বোঝাবে এটা ডয়ে জফলা বলা হচ্ছে। কট্টর, ক ট ট র। আমি কিন্তু কট্টর যখন স্পেলিং করব তখন তোমাকে কি এরকম ভাবে লিখতে হবে, কট্টর ক ট হলন ট র, তখনই আমরা বুঝতে পারবো যে এটা আমাদের যুক্তাক্ষর লেখা হয়েছে, মানে টয় টয়। যেমন আমি তোমাকে বললাম গয় জফলা দিলে এরকম হবে। তারপরে এখানে তোমাদের একটা স্পেলিং দেখাচ্ছিলাম যে বয়ে জফলা যখন আমরা লিখি, যেহেতু বয়ের একটা পা আছে, তোমরা জানো বয়ে একটা পা আছে, এই পাটা আছে, পাটাকে উঠিয়ে আমরা শুধু এই এটা মানে গোল্লা দিয়ে দিলে আমরা বুঝিনি এটা বয়ে জফলা হয়ে গেল, তাহলে এই পাটাকে আমরা উঠিয়ে দিতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছো। প্রশ্ন থাকলে বলবে আমাকে, আমি তোমাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে রি। রি আর র। রি হচ্ছে তোমার স্বরবর্ণ আর র হচ্ছে ব্যঞ্জন বর্ণ। রি হচ্ছে স্বরবর্ণ আর র হচ্ছে ব্যঞ্জন বর্ণ। রি আর র এর পরে, রি আর র এর পরে কি হয়, রি র আর স, তিনটে ওয়ার্ড। তার মধ্যে এই দুটো হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ আর এটা হচ্ছে তোমার স্বরবর্ণ। রিটা হচ্ছে স্বরবর্ণ আর এই র আর স হচ্ছে ব্যঞ্জন বর্ণ। के बाद প্রায় আনা আতা হ্যাঁ, আনা, এই আনাটা আসে, লাগতা হ্যাঁ। তাহলে যখন আমরা বললাম স্পেলিং আমরা ভুল করি, তাহলে স্পেলিং আমরা ঠিক করতে গেলে কি করব, এই রি র আর আনা, সরি রি র আর স কে বাদ প্রায়। এখন হয়তো অনেক সময় অনেক ওয়ার্ডে এসে হয়তো তুমি আনা লিখলে না, তাই জন্য কিন্তু এই প্রায় কথাটা ইউজ করা হয়েছে। প্রায় কথাটা ইউজ করা হয়েছে কেন, যে রি র আর স के बाद প্রায় अन्न आता है, लगता है, जैसे व्रीन, भूषण, रन, कृष्ण, उष्ण, विष्णु आदि। क्लियर? এবার তুমি দেখো এই ভাষাগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে দেখবে তোমরা তৎসম তদ্ভবের নাম শুনেছো, তৎসম এবং তদ্ভব। তৎসম অর্থাৎ সংস্কৃত থেকে ডাইরেক্ট যেটা হিন্দিতে ঢুকে চেঞ্জ হয়নি সেটা তৎসম, আর তদ্ভব যেটা সংস্কৃত থেকে হিন্দিতে আসার সময় চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে তদ্ভব। তো সেইখানে দেখা যাচ্ছে যে এই ঋণটা, ভূষণ, রন, উষ্ণ এইগুলো সবই কিন্তু তৎসম ভাষা। আর তৎসম ভাষাতেই আমি কি দেখছি, রি র আর স কে বাদ কি আসছে, আনা। ক্লিয়ার? না বুঝতে পারলে আবার তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিও, কোথাও কোনো প্রবলেম নেই, মানে একদিনে অনেকে আমরা বুঝতে পারবো না, ধীরে ধীরে বুঝবো। তাহলে আমি নেক্সটটাই যাই। আমি এটা মুছে দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, আমরা নেক্সটটাই যাচ্ছি। তাহলে তাহলে তোমাদের আমি কি পড়াচ্ছিলাম, যে अना और न के बाद संबंध में नियम। তাহলে আমরা এখন কি নিয়ম পড়ছি,
আনা আর না কিভাবে হয়, কারণ তোমাদের আমি আগে দেখালাম যে রি र अना, री र अना, রি র আর স के बाद প্রায় আনা आता है। আর তখনই তোমাদের এই কথাটা বলেছিলাম যে যখন আমরা তৎসম করি তখন আমাদের এই ভাষাগুলো কিন্তু সব কি হয়, আনা আসে। আমি একটু আগে সেটা যেটা বলছিলাম তোমাদের যে তৎসমে সবসময় আনা আসে, আর যখন এটা তদ্ভব হয়ে যায় তখন কিন্তু এগুলো সব না হয়ে যায়। এখন না সব না হয়ে গেছে। হুম, আচ্ছা। তার কারণটা হচ্ছে যে তদ্ভব আর তৎসম, আমি একটু আগে বলছিলাম তদ্ভব আর তৎসম। তৎসম হচ্ছে সংস্কৃত থেকে যেটা হিন্দিতে আসছে সেটা হচ্ছে তৎসম, আর সংস্কৃত থেকে যখন হিন্দিতে আসার সময় চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তদ্ভব। তাহলে তদ্ভব আর তৎসমে যখনই আমরা চেঞ্জ করি তখনই কিন্তু আমাদের এই স্পেলিং গুলো দেখেছো কেমন ভাবে চেঞ্জ হয়, এই আনাটা কি হয়ে যায়, না হয়ে যায়, সব আনাগুলো না হয়ে গেছে। তাহলে আমি যখন তোমাদের প্রথম পড়াচ্ছিলাম তখন তোমাদের আমি কি বলছিলাম যে রি র আর শ অর্থাৎ পেট কাটা মধ্যে শ। অর্থাৎ তোমাদের আমি আবার বলছি যে আমি এই ক্লাসটা করি আমার সেই সব বাঙালি বাচ্চাদের জন্য যারা ইংলিশ মিডিয়ামে পড়ো কিন্তু তোমরা স্পেলিং গুলো অনেক সময় মিস্টেক করে যাও। আর আমি এখন এখানে স স স যে আমাদের স উচ্চারণগুলো হয় সেগুলো না করে পেট কাটা বন্ধনী স, দন্তের স, তালবের স ইউজ করছি কথাগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং অনেক গার্জেন আছে যারা কিন্তু ওই স উচ্চারণটা ভালো মতন জানে না, তারা কিন্তু তখনই বলে পেট কাটা বন্ধনী স, তালবের স। মানে আমি দেখেছি 1-2 বলো যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু 5-এ উঠেও তালবের স, পেট কাটা কথাগুলো ইউজ করে। সেই জন্য আমি তোমাদের এইভাবে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমি তোমাদের কি বলছিলাম, তোমাদের জন্য আমি আগের ওয়ার্ডগুলো দেখাচ্ছিলাম, তখন ওখানে কি ছিল, রি স্বরবর্ণের, র ব্যঞ্জন বর্ণের, আর স মানে পেট কাটার মধ্যে স ওটাও কিন্তু ব্যঞ্জন বর্ণের। তাহলে এইগুলোর শেষে কি আসে, আনা। আনাটা কি হয়, যখনই আমরা আনা দিয়ে ওয়ার্ড লিখি সেগুলো সবসময় বেশিরভাগ দেখা যায় তৎসম ওয়ার্ড। সেগুলো কি হয়, অনেক সময় তৎসম ওয়ার্ড। আর তদ্ভব হয়ে গেলে দেখো সেটাই কিন্তু চেঞ্জে না হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা সূত্র। আমি আজকে যেগুলো তোমাদের লেখাচ্ছি সবগুলো কিন্তু একটা সূত্র। যেমন তোমাকে ফার্স্ট লিখেছিলাম তোমাদের আগে একদম আগের ক্লাসে যে রি সরি খিয়া ত গিয়া আর স্র, ওটা নাম্বার 1 ছিল। চ্যাপ্টার নাম্বার 1 এর থেকে যখন আমরা স্পেলিং শুরু করেছিলাম তখন ওটা 1 নাম্বার ছিল, ওটা 1 নাম্বার সূত্র তোমরা লিখতে পারো। তারপরে তোমাদের যেটা নেক্সট করালাম সেটা হচ্ছে খারিপাই, অর্থাৎ কিভাবে আমরা যখন যেগুলোর স্ট্যান্ডিং লাইন থাকবে না সেগুলো আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, আমি এটা লেখার পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খারিপাই ওয়ার্ড কোনগুলো আর বিন খারিপাই অর্থাৎ পাইহীন অক্ষর কোনগুলো, তাহলে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আমি আশা করি তোমাদের এটাও ক্লিয়ার হয়েছে যে রি র আর স অর্থাৎ পেট কাটা মানে শয় পরে সবসময় আমরা কি ইউজ করতে পারি, এই ধরনের ন। এই ধরনের ন লিখলে কিন্তু মিস কখনোই আমাদের লেখা কাটবে না, আর এটা কখন ইউজ হয়, তৎসম ওয়ার্ডে এটা ইউজ হয়। ক্লিয়ার বাবু? তাহলে এটা মুছে দিই, আশা করি তোমাদের এতক্ষণ লেখা হয়ে গেছে। আমি আরেকবার পড়ে দিচ্ছি তোমাদের। अना और न के संबंध में नियम। ठीक है, अना और न के संबंध में नियम, तत्सम शब्द में मूलतः अना का प्रयोग होता है। मतलब এখানে সেই তৎসম কথাটা আসছে যে तत्सम शब्द में मूलतः अना का प्रयोग होता है जो तद्भव में न में बदल जाता है। কাজে তুমি যদি কোনো সময় কোনো স্পেলিং এরকম ভাবে লেখো আনা রান প্রন, আবার তুমি যদি এই স্পেলিং এ বল লেখো কন রান প্রন, তোমার কিন্তু স্পেলিং কাটতে পারে না। কিন্তু আমাকে দেখতে হবে যে আমি কোন ক্রমে লিখছি, মানে তৎসমে লিখছি না তদ্ভাবে লিখছি। যদি আমি তদ্ভাবে না লিখি তৎসমে লিখি তাহলে কিন্তু এই স্পেলিং এ লিখতে হবে, মানে স্পেলিং লিখলে আমার কেটে দেবে। ওকে, তাহলে আমি এটা মুছবো, নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিই এটা। আচ্ছা, আমার নিচের চ্যানেলের নাম তোমরা জানো, বং হিন্দি স্টাডি হাফ সুনিতা সাহা। এটা মুছে দিই বাবু, তোমাদের আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। আজকে কিন্তু এগুলো সব সূত্র করাচ্ছি আমি। এই সূত্রগুলো যে কোনো একটা কপিতে সুন্দর করে লিখে দাও, লিখে রেখে দাও, যখনই কোনো প্রবলেম হবে যদি এগুলো একটু আওড়ে নাও, আমার মনে হয় তোমাদের স্পেলিং আর কখনোই সেইভাবে মিস্টেক হবে না। আচ্ছা, আরেকটা তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি, যেটা বললাম যে হয়তো অনেকে জানো না যে পাইবালি অক্ষর বিন পাইবালি অক্ষর কোনগুলো, সেটা আমি তোমাদের লিখে দেখাই। ফার্স্ট আমি লিখে দেখাবো তোমাদের পাইবালি অক্ষর কোনগুলো, তারপরে লিখে দেখাবো বিন পাইবালি অক্ষর কোনগুলো। কারণ আমি ফার্স্টে যখন দেখালাম যে বিন পাইবালি অক্ষরে আমরা কি করি, হলন্ত ইউজ করি। তাহলে লিখি, তোমরা লিখে নিও। তাহলে তোমাদের আমি যেটা বলছিলাম যে আমি তোমাদের এবারে পাইবালি অক্ষরগুলো দেখাবো, যে পাইবালি অক্ষর কোনগুলো। আসলে কথাটা হচ্ছে খড়ি পাই, খড়ি অর্থাৎ আমরা যখন খড়ি পাই বলি, যেমন আমরা বাংলায় দাড়ি দিই আর ইংলিশে ফুল স্টপ, আর হিন্দিতে বলা হয় খড়ি পাই। খড়ি পাই অর্থাৎ মানে হচ্ছে দাড়ি,
মানে আমরা যখন লিখে লিখতে বলি না, এবার দাড়ি দাও, এই দাড়িটাকে বলা হয় কিন্তু হিন্দিতে খড়ি পায়, ঠিক আছে, এটাকে বলে খড়ি পায়। তাহলে এখানে পাই কথার অর্থ হচ্ছে যেগুলোর পা আছে, তাহলে এই কথাটা হচ্ছে খড়ি পায়। তাহলে খড়ি পায় তোমরা দেখে নাও কি কি অক্ষর আছে, খ, গ, ঘ, চ, अना, त, थ, ध, न, प, ब, भ, म, य, ल, व, श, स, स, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে আমার সব পাইওয়ালি অ্যাকশন। দেখো প্রত্যেকটি কিন্তু পা আছে, যখন আমি আগে দেখাচ্ছিলাম তখন আমি এই গয়ে এখন পাটাকে তোমাদের দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে পাইওয়ালি অ্যাকশন, মানে এদের প্রত্যেকের একটা করে পা আছে, দেখেছো, এদের প্রত্যেকের একটা করে পা আছে। তাহলে আমরা এগুলো বলি পাইওয়ালি অক্ষর। তাহলে পাইওয়ালি অক্ষরে যখন আমরা যুক্তাক্ষর লিখবো তখন কি লিখবো, দেখো এটা হলো आदि सभी के प्रयोग में ऐसा होता है जैसा मध्य म ধয় জফলা। সো কি হয়েছে, ধয়ের কিন্তু পাটাই দেখো, ধয়ের পাটা এই যে এখান থেকে উঠে গেছে, এই পাটা ধয়ের কিন্তু এখান থেকে উঠে গেছে, হয়েছে জফলা। মধ্য, প্যার, স্থান, ঠিক ছয়েরও কিন্তু পাটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিয়ে ধয়ের সাথে যোগ করে দিই, স্থান, সন্ধ্যা, ছয়ের মাথায় বিন্দি, ধয়ে জফলা আকার, সন্ধ্যা, খ্যাতি। দেখো আবার খ্যাতি ব্যাপারটা দেখো, এবার খয়ে এতটা আমরা যখন লিখি তখন কিন্তু তারপর একটা স্ট্যান্ডিং লাইন আসে, খটা অনেক ভাবে লেখো, তো অনেকেই খটাকে তোমরা এইভাবে লেখো যে এইভাবে দিয়ে, অনেকে এরকম স্ট্যান্ডিং লাইন দিয়ে তারপর এরকম একটা ব দিয়ে দাও, তাহলে কি হচ্ছে স্ট্যান্ডিং লাইনটাই কিন্তু উঠে যাচ্ছে বারবার, ঠিক আছে, কি থেকে যাচ্ছে, এইটা থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে। তাই এই দেখো এখানে স্পেলিংটা ঠিক এইভাবেই লেখা হয়েছে, খ্যাতি, খ্যাতি, জ্বালা, হলন্ত, হলন্ত, এটা হচ্ছে তয়ে নয়, এটা হচ্ছে তোমার আমি যখন পাইওয়ালি অক্ষর লিখবো, যাদের পা আছে তাদের সাথে যখন যুক্তাক্ষর করবো তাহলে কি হবে, এটার ফর্মুলাটা হচ্ছে প্রথমটার পাটা উঠে যাবে, দ্বিতীয়টার সাথে লেগে যাবে। প্রথমটার কি হবে, প্রথমটার পাটা কিন্তু সরে যাচ্ছে, সরে আমরা দ্বিতীয়টার সাথে লাগিয়ে দিচ্ছি, তাই এটার যুক্তাক্ষরগুলো কিন্তু এরকম হবে। কিন্তু বিন পাইওয়ালি অক্ষর, বিন পাইওয়ালি অক্ষর মানে হচ্ছে যেগুলোর পা নেই, আমি তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম, अंगा, छ, ट, ठ, ड, ढ आदि, মানে দ, হ, এগুলো কিন্তু নেই, সেখানে কি লিখবো আমরা, চিহ্ন। এটা দেখো আমি হয়ের সাথে তো নটা কিছুতেই উঠাতে পারবো না, হয়ের তো কিছু ওঠানোর জায়গাই নেই, আমি উঠাবোটা কি, তাহলে আমাকে তো এখানে কোনো একটা ওয়ার্ড বাদ দিতে হবে, আর তখন সেটা বোঝা যাবে না, যেটা তোকে আগে দেখাচ্ছিলাম তোমাদের। তাহলে এইখানে কিন্তু আমি হলন দিয়ে এটাকে বুঝিয়ে দিলাম যেটা হয় নয় চিহ্ন, ক্লিয়ার। আর তোমাদের আমি আগেও সবকটা ওয়ার্ড লিখে দিয়েছিলাম যে কিভাবে লিখতে হয়, যেমন মিট্টি, তাহলে টয় টয় তো হবে না, তখন আমি কিভাবে লিখবো, মিট্টি, মা, আর এই টয় একটা হলন দিয়ে আর একটা ট দিলে হয়ে গেল তোমার মিট্টি, ক্লিয়ার। তাহলে আমার মনে হয় আমার ছোট্ট ছোট্ট সোনা বাবুরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। দেখো একদিনে তো সম্ভব নয়, একদিনে শেখালে আমি যেমন মানে থাক যাওঙ্গি, আর তবে তোমাদেরও মাথায় ঢুকবে না ব্যাপারটা, তাই জন্য আমি তোমাদের আজকে 4টে করালাম, নেক্সট ক্লাসে আরো 4টে করার চেষ্টা করব। আর এর মধ্যে যদি কারো কোনো কোয়ারিজ থাকে, যদি কারো কোনো বক্তব্য থাকে, অবশ্যই আমার টেলিগ্রামে তোমরা লিখে জানাতে পারো, বলতেও পারো, আমার ফোন নাম্বারে তোমরা ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখন লকডাউন, অনেকেরই পড়াশোনা খুব অসুবিধা হচ্ছে, যারা অনেকে হিন্দি টিচার পাচ্ছেন না, তারা ভয়ে ভয়ে রয়েছেন যে কি করে সিলেবাস এগাবো, সেসব গার্জেনদের কাছে আমার রিকোয়েস্ট, আমি বাঙালি বলে আমাকে অবজ্ঞা করবেন না, যতটা পারবো আমি আশা করবো আপনাদের বাচ্চাদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই কারণে ওদের বলবেন একটু কেয়ারফুলি দেখতে, এবং আমি গার্জেনদের বলছি কারণ যারা 5-6 এর বাচ্চারা হয়তো নতুন নতুন হিন্দি নিয়েছে তারা জানে না, তারা আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবেন, আমি তাদের যথাসম্ভব এখানে পড়িয়ে বুঝিয়ে আমি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আপনাদের সাথে দিচ্ছি। তাহলে আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।